একটা এমন একটা কথা পাওয়া যেটা মনে করতে যে অনেক স্মৃতিফুল হয়েছিল এই স্কুলের একটা আর কি। বল যখন আমরা একসাথে আইতাম ওই সময় টিফিন নিয়ে আর টিফিন মানে নিয়ে আইতাম টিফিন বাড়ি একসাথে, তারপর যে বট গাছের নিচে ভাত খাইতাম। ও ভাই সেই ছিল দিনগুলা, তখনকার দিনগুলো সব স্মৃতিময়। তো হেই ওয়ান্ডারফুল পিপলস, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? তো ওকে ফ্রেন্ডস, এখন হচ্ছে গিয়া বাজে হইল গিয়া প্রায় 10টা নাকি 10টাতে। তো এখন আমার ভাই বসে আছে, কালকে আজকে রাইতে যে বৃষ্টি করছে, অনেক ভালোই বৃষ্টি করছে। আর মিল হচ্ছে আমরা এখন হচ্ছে ব্রিজে বসে আছি, আমি আর আমার একটা ফ্রেন্ড। তো চারপাশের পুরো দেখেন অনেক সুন্দর লাগতেছে, চারপাশে দেখেন লাইক পুরো ক্লাউডি ক্লাউডি মেঘ, অনেকটাই ভালো লাগতেছে। তো এখন আমরা প্ল্যান করতেছি যে আমি আর আমার ফ্রেন্ড হতে যাবো সামনে একটু হাঁটতে, অনেকদিন ধরে হাঁটা হয় না। আর গ্রামে আসার পরও ভাই আরে এত চিন্তাই নেই। তো গ্রামে আসা তো ওকে, এখন হচ্ছে আমরা বসে আছি, তো চারপাশটা অনেক ভালো লাগতেছে। তো আমি ভাবতেছি একটু হাঁটি গেছে, অনেকদিন ধরে হাঁটা হয় না। হ্যাঁ তো ওকে ফ্রেন্ডস, এখন হচ্ছে হলে আমরা আমাদের স্কুলে, মানে যে স্কুলে আমার ছোটোবেলা কাটছে আর কি, এই স্কুলে ছোটোবেলা থেকে পড়ছি। তো অনেকদিন পরে দিকে আসা মেনলি আসা হয় না। তো এখন যাবো সেখানে, আর এটা অনেক আপডেট হয়ে গেছে। যখন আমরা ছিলাম তখন কিছু এমন কিছু ছিল না। আর এখানে মেনলি হচ্ছে গিয়া চলুন আপনাদেরকে সব কিছু ভালো দেখাই। ফার্স্টে হচ্ছে এই পাশে একটা গেট, তো গেটটা একদম ভেঙে গেছে নাকি, তো আমরা এটাই ওভারটেক করে যাবো আর কি। আও ওকে, ফাইনালি চলে আসছি। আর এটা হচ্ছে আমাদের স্কুল, লাইক এটা হচ্ছে স্কুল মাঠ, অ্যান্ড ওইটা হচ্ছে স্কুলের মেইন গেট আর কি, সবচেয়ে বড় গেটটা। আর এটা হচ্ছে আমাদের স্কুলের একটা ঐতিহ্যবাহী বট গাছ, যেটা সময়ের পরিবর্তনের সাথে সাথে এখন এটা হচ্ছে ভেঙে চুরমার চৌচুর হয়ে গেছে। নাহলে একসময় এটা অনেক ভালো ছিল আর কি, বড় মানে তুমি হচ্ছে বট গাছটা আমরা যখন ছিলাম তখন বড় গাছটা পুরো সবুজ ছিল, অনেক পাতা পাতা সব কিছু ছিল, যেখানে আমরা বসে বসে টিফিন করতাম এই করতাম। কিন্তু এখন আর সময় হয়ে কোনো গাছই নেই গা। আর মেনলি হচ্ছে এটা আমাদের স্কুল, প্রথমে তো এইগুলো ছিল আর কি, এই এই রুমগুলো ছিল, আর হচ্ছে এখানে নিচতলাটা ছিল। আর এখন স্কুলটা আপডেট হয়ে এখন পুরো 2 তলা হয়ে গেছে গা। আর এটা হচ্ছে স্কুলের ভিতরের পার্ট, মানে এখন স্কুলটা সুন্দর হয়েছে ঠিকই, কিন্তু আমাদের অভাবে এখন স্কুলটার এখন অত কিছু নাই। স্কুলটা উন্নত হয়েছে ঠিক আছে, কিন্তু এখন অত বেশি ছেলে মেয়ে নাই ছেলেরে, এখন কমই পড়ালেখা করে। আর বেশিরভাগ হচ্ছে মাদ্রাসায় চলে গেছে। আর যখন আমরা ছিলাম তখন মনে করেন যে এখানে একটা বাগান আছে আর কি, এখন এই বাগানটা আগে ছিল না, যেটা এখন করা হয়েছে, যে এটা অনেক ভালো একটা বিষয়। আর আমি আপনাদের দেখাই আমাদের স্কুলের নামটা, 39 নং দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। আর বাকি ডিটেলস তো দেখেই ফেলেছেন। আর এটা হচ্ছে আমাদের স্কুলের পতাকা দণ্ড, বা পতাকা নাই, ওকে যাই হোক। আর হচ্ছে যা দেখা যাচ্ছে আমরা যখন ক্লাস 5-এ পড়ি তখন ক্লাস 5-এর রুম ছিল হচ্ছে এইটা হচ্ছে ক্লাস 5-এর রুম ছিল আগে। হ্যাঁ, তো এখন মেনলি হচ্ছে 5 ক্লাসের উপরে। আর এটা হচ্ছে অফিস রুম। আর এদিকে এখন নতুন করে আবার করা হয়েছে ওয়াশরুম। ওয়াও, দেখলেন তো, এটা হচ্ছে আমাদের স্কুল। অ্যান্ড এই স্কুলের সাথে অনেক 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 স্মৃতি জড়িয়ে ছিল আমাদের। আর এখানে মেনলি হচ্ছে উপরে যাওয়ার সিঁড়ি আর কি। তো এটা একটা ভাঙা দোলনা এখানে, ও মাই গড। আর এই তো ফুলগুলো, জবা ফুল সুন্দর লাগতেছে। তোকে এই স্কুলে একটা স্মৃতির কথা শুনবো আমি আমার বন্ধুর কাছ থেকে। তোর একটা এমন একটা কথা পাওয়া যেটা মনে করতে যে অনেক স্মৃতিফুল হয়েছিল এই স্কুলের একটা আর কি। বল। মেবি এখানে আমরা অনেক ফুটবল খেলতাম, তারপরে আমরা এখানে অনেক কিছু খেলা করতাম, সবাই মিলে একসাথে ঘুরতাম। মানে শৈশবের দিনগুলো ছিল অনেক সুন্দর। সবাই মিলে একসাথে হাঁটে হাঁটে আসতাম স্কুলে, অনেক ছিল মজা। এটা একটা স্মৃতির কথা ভাই, যখন আমরা একসাথে আইতাম ওই সময় টিফিন নিয়ে আর টিফিন মানে নিয়ে আইতাম টিফিন বাড়ি একসাথে, তারপর যে বট গাছের নিচে ভাত খাইতাম। ও ভাই সেই ছিল দিনগুলা, তখনকার দিনগুলো সব স্মৃতিময়। আর মেন কথা আমার একটা স্মৃতি হইলো গিয়া এই স্কুলে একবার অঙ্ক করার সময় অঙ্ক পারে নাই, মানে গুণ করতে পারে নাই, কিন্তু ম্যাডাম আমার ভাই এমন একটা চিমটি দিয়েছিল পেটে ভাই, অবস্থায় বলার মতো। ওই মোটা খুব খারাপ ছিল আর কি, আর ভালো ছিল। তো মেনলি এই স্কুলে একটা স্যার আছে, তো নাম হচ্ছে সবুজ স্যার, আমার পার্সোনালি অনেক ভালো লাগে। তো সবুজ স্যার, আপনি ভিডিওটা দেখেন তাহলে আপনাকে অনেক বিগ বিগ রেসপেক্ট। আপনারা ভালো ছিলেন, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাকে অনেক সাপোর্ট করছেন।
তো কি আমরা হচ্ছে মেনলি এখন স্কুলের বারান্দায় বসে আছি। তো যাওয়ার সময় পুরো স্কুলের ভিউটা সুন্দর করে পুরো স্কুলটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর বড় কথা একটা জিনিস যেটা আপনাদের দেখাই, সেটা হচ্ছে এখানে অনেকগুলো কাঁঠাল গাছ আছে। তো এই কাঁঠাল গাছগুলোর সাথে আমাদের অনেক অনেক স্মৃতি জড়ে আছে, যেগুলো বলার মতো না। লাইক যখন এই যে কাঁঠালগুলো ছিল, আমরা কাঁঠাল পারতাম, খাইতাম, একদম আনলিমিটেড হয়ে গেল না রে। সময়ের অভাবে এখন এগুলা কিছুই নাই। এখন আমরা অনেক বড় হয়ে গেছি, মেট্রিক পরীক্ষা দিলাম, মানে এসএসসি পরীক্ষা দিয়ে শেষ করছি। এই স্কুল তো অনেক আগে শেষ করছি। তো এগুলো আর ভাবলে কিছু করার নেই। এগুলো ভাবা মানেই এক ক্ষণিকের জন্য একটু হাসি, একটু ভালোবাসি আর কি। স্কুলটা এখন আর আগের মতো নাই, এখন আর আগের মতো ছেলে মেয়ে নাই। এখন আর মনে করেন যে আমরা যখন আসতাম আগে, তখন হচ্ছে গিয়া মেনলি আমাদের বাসার পাশ দিয়ে আর কি এত শব্দ, এত শোরগোল পোলাপানের, যে স্কুলে গেছে অনেক চিল্লা ফাল্লা, এক জায়গায় যায় আবার যাওয়ার সময় করে। তো ওগুলো শুনতে যে ভালো লাগতো, বাট ওগুলো এখন আর শোনাই যায় না। কজ এখন আর অত বেশি ছেলে মেয়ে আসেই না স্কুলে। আর আসলেও দু একটা টুকটাক এগুলো আসে আর কি। এবার না আসে, আসা না আসে একই কথা। তো গাইস ফাইনালি স্কুল ঘর ডান। আর স্কুলে হয়েছে গিয়ে অনেকগুলো প্রবলেম চলে আসছে খেলার জন্য। তো ওই খেলা দেখার প্রতি আমি ইন্টারেস্টেড না। তো আমি এখন চলে যাচ্ছি বাসায়। রাজ্য বোধহয় ইন্টারেস্টেড না আর কি। তো আর কি আমি ইন্টারেস্টেড না। তো আমরা এখন চলে যাবো বাসায়। বাইরে যাওয়া দেন, দেখি কী করা যায়। বাইরে যা কী করা যায়, মনে হয় সম্ভব চাচুর সাথে যাবো পরে। ধরো তোমার আমার চাচুর সাথে আমার খেল মানে উল্টাই দেওয়ার জন্য যাওয়া লাগতে পারে। তো জানি না, আমি যদি আগে বাইরে যাই দেন হচ্ছে করি। আর মেনলি তোমার মনে হয় জমি ছিল না? নাই। ও আচ্ছা। আর মেন হচ্ছে এই যে এগুলো হচ্ছে ভাঙা ভুট্টা, মানে এগুলো হচ্ছে ভুট্টার গাছ, এগুলোতে ভুট্টা নিয়ে যাওয়া হয়েছে। আর এগুলো হচ্ছে কাঁচা ভুট্টা। ইয়ে তো ওকে গাইস, এখন আমরা চলে আসছি বাসায়। এন্ড বাসায় আসার পর বসে আসছি, এখন হচ্ছে ভাত খাওয়ার জন্য ওয়েট করতেছি। ভাত খাওয়া আশা, তুমি কি ভাত খেয়েছো? লালমন্ডি ভাত খাইছো? কি তরকারি? ডিম। ওয়াও। তো ওকে আজকে আমার লালমন্ডি ঘরে ভাত খাবো। ওকে লালমন্ডি সাথে ভাত খাবো। আবার তুমি কি ভাত খাইছো? আমিও ভাত খাইছি। কি দিয়ে? গোশত দিয়ে। ওয়াও। তো এখন খালি আমার ভাত খাওয়ার পালা, আসলে ভাত খাওয়া। চলো আসলে একসাথে ভাত খাই। চলো যাই। আমরা যাবো কোথায়? তোকে এখন মাত্র হচ্ছে স্কুল থেকে আসলাম, এখন হচ্ছে আমরা করি। তোকে মেইনলি হচ্ছে এখানে একটা নেট বিছানো হচ্ছে, কাজ এখানে আমাদের ধান শুকাই দেওয়া হবে আর কি। তোকে মেইনলি হচ্ছে এখন ভাত খাওয়া লাগবে। আর আমাদের ভাতে আছে গিয়া গরুর মাংস ছিল, বাট এখন গরুর মাংস শেষ, সকালে খেয়ে ফেলেছি। হচ্ছে ডিম, হচ্ছে ভাত। কি করবো বলছি? হুম হুম আম পারমো নি এনে আয় তো আসে ভাবে ভাত লাগে, আসে ভাত লাগে। আয় তো ডিম খান ভিতর চোখটা দাও। তো গাইস মেনলি হচ্ছে লালমনি টির উপর ওইটা ফাইসে গেছে গা। আইতে লালমনি কি হলকে মায় না পাসনি? তো এবার লালমনিকে রক্ষা করার জন্য চলে আসছে তার ভাই সুপারম্যান। তো এবার দেখি লালমনি কি হয় কি নাভে। তো লালমনির সুপারম্যান ভাই লালমনিকে নাভাই দিল। এ লালমনিকে আত্মীয় চলবো। তো গে ভাত খাই। আবার তুমি ভাত খাইছ? নাই নাই। ও এখানে আবার আফিয়া ভাত খাচ্ছে। দেখি আফিয়া তোমার ভাতগুলো কেমন লাগছে। গাই অনেক সুন্দর, বাট ভালো লাগছে, মজাদার। তো ওকে গাইস, ফাইনাল হচ্ছে আমাদের ভাত খাওয়া ডান। তো তোর কি ভাত খা পেট ভরে? হ্যাঁ। আর তো ভাত খা পেট ভরে। আর গরবান তোর? আর আচ্ছা তোরা পেট ভরে ভাত খাবে? আবার ভাত খা পেট ভরিল? ওকে। তো ওকে আমাদের সবার ভাত খাওয়ার ডান। এখন হচ্ছে ভাই আমরা সবাই অনেক টায়ার্ড, এখন অনেক রোদ পড়ছে, তো ভাবতেছে ঘুমাই নাকি। তো ওকে
এখন আমাদেরও এখন ঘুমা উচিত, এখন একটু রেস্ট করা উচিত। হ্যাঁ ও, তো ওকে এখন আবার একটু কাজ চলে আসছে, তো এখন কাজ যাওয়া লাগবো। তো ওকে গাইস, আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি আপনাদের ভিডিও ভালো লাগছে, ভাই আমি না ডেইলি ব্লগ করতেছি, বাট প্রতিদিনের ব্লগটা একদম একদিনের ফুললি ব্লগ করতে পারতেছি না। তো ওকে যাই হোক, যদি ভালো লাগে তার চ্যানেলটা সাবস্ক্রাইব অ্যান্ড ভিডিওটা লাইক করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড বাই।